নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই রেসিপিটা কিন্তু প্রত্যেক রবিবার সবার বাড়িতে কিন্তু হবেই। হ্যাঁ, 100%-এর ভিতরে 80% বাড়িতে তো হবেই। তো বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলের নিত্য নতুন রেসিপি। আজকে রেসিপিতে থাকছে কিন্তু এরকম ধোয়া ছাড়ানো মানে গরম গরম চিকেন কষা। আজকে কিন্তু ঝোল মোল কিছু হবে না, জাস্ট চিকেন কষা মানে চিকেন কষা। তো চলো কীভাবে আমি চিকেন কষাটা করলাম শেয়ার করা যাক, চলো। প্রথমেই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে চিকেনটা খুব সুন্দরভাবে ধোয়ার পর একটা পাত্রে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু 1 কেজি মতো চিকেন আছে, তোমরা যেরকম পরিমাণে খাবে সেরকম নিয়ে নেবে, ঠিক আছে। আর আমি দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দর, আর চিকেনটা মানে কি বলবো, এতটা ফ্রেশ কি অসাধারণ। মানে তারপরে নিয়ে নিয়েছি কিন্তু আমি 4 থেকে 5টা আলু কেটে, আর নিয়ে নিয়েছি কিন্তু মাঝারি সাইজ 3টে পেঁয়াজ আর কিন্তু 2টো টমেটো। এদিকে মশলার ভিতরে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, পেঁয়াজ, রসুন, আদা। তো চলো ওগুলো বাটার পর দেখো দেখিয়েও দিয়েছি। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, আর কড়াই কিন্তু গরমও হয়ে গেছে। আজকে কিন্তু পুরোটাই রান্না করবো কিন্তু সর্ষের তেলে। হ্যাঁ, দেখতে পাচ্ছ পুরো লাল লাল সর্ষের তেল। তো গরম যেহেতু হয়ে গেছে সেই জন্য কিন্তু আলুগুলো পরপর কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। আলুতে দিয়ে দিলাম স্বাদ মতো হালকা জাস্ট নুন আর হালকা হলুদ দিয়ে, বেশি ভাজবো না কড়া করে, হালকা জাস্ট আমি কিন্তু ভেজে কিন্তু নামিয়ে নেবো। বেশিক্ষণ তোমাদের যেহেতু বললাম বেশিক্ষণ ভাজবো না, বেশি ভাজলে হয়তো ভালো লাগে না, ঠিক আছে। তো আমি এইভাবেই রান্না করি। তোমরা কীরকমভাবে রান্না করো, মানে আলুটাকে কীভাবে ভাজো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। তো আমি এইভাবে আলুটা যেহেতু আমার ভাজে কমপ্লিট, দেখো বেশি আমি লাল লাল করিনি, হালকা জাস্ট ভেজেছি। আমি নিয়ে কিন্তু এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। আর সেই তেলে একটুখানি জাস্ট দিয়ে দেবো তেজপাতা 2টো, আর ফোড়নে দেবো কিন্তু হালকা জিরে, লবঙ্গ আর দারচিনি 2টো। তো দেওয়ার পর দেখো যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোও কিন্তু দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিগুলো কিন্তু একটু বাদামি বাদামি লালচে লালচে টাইপের কিন্তু ভেজে নেবো, তারপরে কিন্তু মশলাটা দেবো। তো এইদিকে দেখো আমার কিন্তু জাস্ট দিয়েছি, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে সেই কারণে। তো এইদিকে দেখো আমার কিন্তু কিছুক্ষণ পর 2 মিনিট পরে কিন্তু আমার বাদামি বাদামি কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এবার কিন্তু যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দেবো পুরোটা। তারপরে গুঁড়ো মশলা দেবো হলো, প্রথমে দেব তোমার ধনে গুঁড়ো, তারপরে দেব কিন্তু লঙ্কা, মানে ঝাল যে লঙ্কাটা সেই লঙ্কাটা, এমনি আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর আজকে পুরো রান্নাটাই কিন্তু শুকনো লঙ্কাই হবে, ঠিক আছে। গুঁড়ো থেকে শুরু করে গোটা থেকে শুরু করে পুরো লঙ্কায় শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিয়েছি কিন্তু কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ, তারপরে কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর দিয়ে দিয়েছি চিকেন মশলা। তো চিকেন মশলাটা তোমরা চাইলে রান্না করার লাস্টেও দিতে পারো, তো না চাইলে আমার মতোও দিতে পারো, ঠিক আছে। তো আমার মতো কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু বলবে, আমি কিন্তু এইভাবেই করি। তারপরে দিয়ে দিয়েছি কিন্তু স্বাদ মতো নুন, এটা না দিলে তো একদমই রান্না হবেই না, কোনো স্বাদই হবে না। তো নুন দেওয়ার পর হালকা জাস্ট দিয়ে দিয়েছি হলুদ। হ্যাঁ, হলুদ দেওয়ার পর কিন্তু ভালো করে মশলাটাকে কিন্তু ভাজতে হবে, মানে যাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে, ঠিক আছে। জাস্ট আমি হালকা ভেজে নেবো, তারপরে যেহেতু চিকেনটা দিতে হবে সেই কারণে। তো তারপরে দিয়ে দিয়েছি কিন্তু টমেটো কুচি, লাস্টে একদম টমেটো কুচি দেওয়ার পর কিন্তু ভালো করে মশলাটাকে দেখো আমি ভাজছি। আর যতক্ষণ না আমার তেল ছাড়ছে, দেখো আমার কিন্তু অনেকটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে, মানে মশলাটা অনেকটা কমপ্লিট আমার, ঠিক আছে। তো আরটু ভেজে নেবো, জাস্ট আর 2 মিনিট ভেজে নেবো, ভেজার পর কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো। তো দেখো কি সুন্দর, মানে গন্ধটাও বেরিয়েছে অসাধারণ। আর 2 মিনিট পরে কিন্তু দিয়ে দিয়েছি পুরো চিকেনটা। চিকেনটা এতটা ফ্রেশ এসেছে না, মানে এবারে আজকে কি বলবো তোমাদের সাথে। তো দেখো মানে সুন্দর, মানে চিকেনেরই প্রেমে পড়ে গেছি, কাঁচা চিকেনের। যাই হোক, তো এদিকে চিকেনটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, ঠিক আছে, মানে ভালো করে কষাতে হবে। আর চিকেনটা দেওয়ার পরে আজকে যেহেতু আমি মানে পুরো কষা, মানে পুরো কষাই করবো, পুরো কষা, ঠিক আছে। মানে একদম ঝোল ঝোল কিচ্ছু দেবো না, তার জন্য যদি কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই জন্য কিন্তু ভালো করে কষাতে হবে। তো এদিকে দেখো মশলাটার সাথে কিন্তু ভালো করে মানে কষিয়ে নিচ্ছি, ঠিক আছে, যাতে চিকেনের ভিতরে নুন টুন মশলা টশলা ঢোকে সেই কারণে। তো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করবো যাতে আমার সেদ্ধ হয়, ঠিক আছে। ওর জন্য এদিকে দেখো আমি কিন্তু ঢাকনা মানে দিয়ে আবার কিছুক্ষণ, তোমরা ভাবছো যে সঙ্গে সঙ্গে করছি, কিন্তু না, কিছুক্ষণ পর পরই আমি কিন্তু ঢাকনা খুলে খুলে কিন্তু ভালো করে মানে এটা নাড়াচাড়া করছি, নাহলে যেহেতু আমার কড়াইতে লেগে যাবে সেই কারণে। তো আমি কিন্তু 1 ফোঁটাও জল দিইনি, 1 ফোঁটাও না, এটা কিন্তু জল ছেড়েছে চিকেনটা থেকে, ঠিক আছে। ওই জন্যই মানে যে জলটা ছেড়েছে সেই জলটা থেকেই কিন্তু আমরা পুরো কষিয়ে নেবো।
দারুণ খেতে লাগে, দারুণ। তো দেখো আমার কিন্তু মানে ঝোলটা ফুটছে, মশলাটা ফুটছে, আর কি সুন্দর মানে একটা অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, মানে মনে হচ্ছে আমার খিদে পেয়ে গেছে, কি বলবো। তারপরে ভেজে রাখা যে আলুটা ছিল সেই আলু কিন্তু আমি দিয়ে দেবো, দিয়ে কিন্তু আবার ভালো করে কিন্তু কষাবো। ঠিক আছে, যেহেতু আমাকে আলুগুলোটারে সেদ্ধ করতে হবে, আমি বেশি লাল লাল করে ভাজলে আলুটা কিন্তু তোমার ভাজতে ভাজতেই হাফ সেদ্ধ হয়ে যায়, যেহেতু আমি বেশি ভাজিনি সেই কারণে কিন্তু তোমার পুরোটাই মানে ধরো কাঁচা, সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি দিয়ে দিয়েছি চিকেনের সাথে, যাতে আমার চিকেন আর আলু দুটো একসাথেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর দেখো আমার কিন্তু মানে তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, মানে জাস্ট চুমো চুমো খেতে হয়েছে, জাস্ট ওয়াও। তো এদিকে দেখো মানে কি বলবো, কার কার জিভ থেকে জল পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো যাই হোক, চিকেনটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলবে, আর কারা কারা আমার মধ্যে এরকম চিকেন খাও সেটাও কিন্তু অবশ্যই বলবে। আর দেখো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিকেনও আলুও। তারপরে কিন্তু চিকেন যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে সেই জন্য দেখো আমি কিন্তু একটা প্লেটে কিন্তু নিয়ে নিচ্ছি। আর কী সুন্দর মানে জাস্ট এই সন্ধ্যাবেলায় যদি এরকম চিকেন কষা হয়, উফ, জাস্ট ধোয়া বেরাচ্ছে, ধোয়া, এই ধোয়া ধোয়া চিকেন খেতে ওয়াও লাগে, জাস্ট চুমো চুমো চুমো, জাস্ট চুমো। তো যাই হোক, আর এই চিকেনটা তো রুটির সাথে তো দারুণ লাগবে, কোনো কথা নেই, যার সাথেই খাও না কেন অসাধারণ লাগবে। তো আমার এই চিকেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না কেন, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। তা আজকের মতো টাটা, সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।